চরিত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আজই এই কথাগুলো মেনে চলুন। যাদের চরিত্রে অবক্ষয় ঘটেছে, চরিত্র এত খারাপ অবস্থায় পৌঁছেছে যে আপনি ভালো কাজ করার চিন্তাও করতে পারেন না। এই অবস্থা থেকে যদি আপনি ফিরতে চান, তাহলে এই আলোচনাটি একমাত্র আপনার জন্য। আপনি শুনুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে সহযোগিতার মাধ্যমে আমরা সকলে এগিয়ে যাই। আসুন, চরিত্র অমূল্য সম্পদ। মানুষের সম্পদ যদি নষ্ট হয়ে যায়, ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্য অসুস্থ হয়ে পড়লে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু চরিত্র এমন একটা বিষয়, যদি সেই চরিত্রটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই চরিত্র থেকে ভালো দিকে ফিরে আসা একটু কঠিন হয়। তারপরে যাই হোক, চরিত্রের অবক্ষয় ঘটবে, চরিত্রের অধপতন হবে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন চাহেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাদের চরিত্র অবক্ষয় ঘটেছে তাদেরকে এমন কিছু বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, ওইগুলি ফলো করলে তারা সঠিক পথে ফিরে আসতে পারবে। কিছু দোয়া আছে, কিছু আমল আছে। তো যাই হোক, আমরা যেন সকলে চরিত্রকে সুন্দর করতে পারি, কারণ উত্তম চরিত্র হলো সবচেয়ে মানুষের মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে এই আমলটি করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। এই আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার চরিত্রটা সুন্দর করে দেবেন, কারণ চরিত্র যদি ভালো হয়, আপনার সব কিছু ভালো। চোখ ভালো, আপনি দেখেন ভালো। চোখ যদি সমস্যা হয়ে যায়, তখন আপনি কিন্তু ভালো জিনিসও ভালোভাবে দেখতে পারবেন না, কাছের জিনিসও ভালোভাবে দেখতে পারবেন না। অনুরূপভাবে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে যাই করেন না কেন, ওই জিনিসগুলো মজা পাবো না আমরা। আসলে আমরা এই আমলটি করি। আমি আবারও বলছি আমলটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। এই আমলটি করুন, পাশাপাশি বেশি বেশি নেক আমল করুন। নেক আমল ভিতর যেমন কিছু ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার পাঠ করি, দেখবেন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্র ঠিক করে দিয়েছেন। প্রিয় ভাই, চরিত্র যার ভালো না, সে বোঝে আসলে কত অন্তর জ্বালায় সে ভুগছে। ভালো কিছু করতে চাইবেন, পারবেন না, কারণ কি? চরিত্র অধঃপতন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, এবং আমরা যেন নিজেরাও ভালো পথে চলতে পারি, অন্যরা যেন ভালো পথে চলে, যেন অনেক উদ্বুদ্ধ করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসলে আমরা একে অপরের পাশে থাকি, একে অপরের পাশে থেকে একে অপরকে সামনের দিকে এগিয়ে যেতে, ভালো পথে চলার জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।